বিতর্কের মুখে এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। শুধু তাই নয়, সমালোচনার চাপে পড়ে অনাথ মেয়ে শিশুদের জন্য বড় এক সিদ্ধান্তও নিয়েছেন তিনি। সম্প্রতি কেডি দ্য ডেভিল সিনেমার বিতর্কিত গান স্বরকে চুনরে নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে। গানটির হিন্দি সংস্করণ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এর জের ধরে বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশনারের কার্যালয়ে হাজিরা দেন নোরা ফাতেহি। সেখানে লিখিতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি। নোরা জানান, কারো অনুভূতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না। গণমাধ্যমকে তিনি বলেন, আমি একটি বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে, তাই লিখিতভাবে ক্ষমা চেয়েছি। এর আগে নোরা দাবি করেছিলেন তিনি শুধু গানটির কর্ণ সংস্করণের জন্য শুটিং করেছিলেন। হিন্দি সংস্করণে তার সম্মতি ছাড়াই গানটি অভিযোজন করা হয়েছে এবং বিতর্কিত লিরিক্স সম্পর্কেও তিনি জানতেন না। তবে বিতর্ক থামাতেই এবার নতুন উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। নোরা ফাতেহি ঘোষণা দিয়েছেন, এখন থেকে অনাথ মেয়ে শিশুদের শিক্ষার দায়িত্ব ও স্পন্সরশিপ গ্রহণ করবেন তিনি। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নোরা। একই ঘটনায় এর আগে সঞ্জয় দত্তকেও জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিতে হয়েছিল। তিনিও লিখিতভাবে ক্ষমা চেয়ে 50 জন আদিবাসী কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। এদিকে বিতর্কের মুখে স্বরকে চুনরের হিন্দি সংস্করণ ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিচালক, গায়ক ও গীতিকারও ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, অভিনেতা রবি কিষান ও কঙ্গনা রানাওয়াত সহ একাধিক তারকা এই গানের কড়া সমালোচনা করেছিলেন। সব মিলিয়ে বিতর্ক, ক্ষমা আর সমাজসেবার অঙ্গীকারে নতুন করে আলোচনায় নোরা ফাতেহি।